মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে পুজো আছে, তো সেই পারপাস ডন্ডি খাটবো আমি আর ও দুজনেই। তো এখন আমরা রেডি, এখন যাচ্ছি গঙ্গা চান করতে। অনেক মাস পরে যাচ্ছি গঙ্গা চান করতে, ওদিকে বাবাই যাবে, বোন সবাই মিলে যাচ্ছি আর কি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটায় পাশে থেকো, খুব ভালো লাগবে। আর আজকের টেম্পারেচারটা তুলনামূলকভাবে অন্য দিনের থেকে অনেকটা বেটার, কারণ কি কালকে ভোরের দিকে বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করব, সো প্লিজ ভিডিওটায় পাশে থেকো। মেয়েদের জামা পরেছিস কেন? হ্যাঁ মেয়েদের জামা, এটা মেয়েদের জামা নয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের গঙ্গা চান একদম কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করার পর এখন এই সামনেই যে রাধা মাধবের মন্দির, সেখানে একটুখানি পুজো দিলাম। দেওয়ার পর এবার আমরা সব বাড়ি ফিরবো। এদিকে বাবাইকেও চান করানো হয়েছে, বাপি আর ও দুজনে মিলে বাবাইকে চান করিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা ডাকাতে কালী মায়ের কাছে। মানে আমাদের এখানে ত্রিবেণী গঙ্গা চান করতে গেলে এই মন্দিরটা পড়ে। তো শোনা যায় যে আগেকার দিনের ডাকাতরা যখন ডাকাতি করতে যেত, সেই ডাকাতি করবার আগে এই যে ডাকাতে কালী মা আছে, এখানে পুজো দিয়ে তারা যেত। সেই জন্য এখানকার যে মা কালী, তার নাম ডাকাতে কালী মা। তো সেখানে একটুখানি এলাম। তবে এখানে এর আগের বারে এসেছিলাম, মানে অসম্ভব সুন্দর। বাট এই মুহূর্তে এখানে সমস্ত ভাঙাচোরা হয়েছে, কারণ কি মন্দিরটাকে আরও সুন্দরভাবে মানে এখানে লেখা ছিল, পড়ছিলাম যে 22টা স্তম্ভের ওপর মন্দিরটাকে আবার নতুন করে প্রতিস্থাপন করা হবে। তো এখানে মায়ের মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর সত্যি এখানে এলে আলাদা একটা তৃপ্তি কাজ করে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ ভাঙা জোড়া, কারণ কি এখানে সমস্ত পিলারগুলো বসানো হচ্ছে, এবার কাজ হবে। আশা করি আবার যখন নেক্সট টাইম আসবো তখন আবার তোমাদের সঙ্গে মন্দিরটা ভালোভাবে শেয়ার করতে পারবো। তো এখানে এখন আমরা একটুখানি সময় এখানে কাটি, আবার সোজা বেরিয়ে যাব। এখন অবধি কিছু খাওয়া দাওয়া করিনি। সত্যি কথা বলতে পেটে ছুঁচোয় ডন মারছে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন একটুখানি কোনো মিষ্টির দোকানে একটু কচুরি টচুরি কিছু একটা খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি। আর রান্না করেও বেরোয়নি, মানে শুধু ভাতটা করে এসেছিলাম, এখন গিয়ে দেখি রান্নাবাড়ি করতে হবে। তো চলো। A few moments later. তো বাড়িতে এসে গেছি। এসে আগে ফার্স্টে বাবাইকে খাওয়াচ্ছি, কারণ ও বাইরে সেরকম কিচ্ছু খায়নি, শুধু একটুখানি গুজিয়া কিনে দিয়েছিলাম আর জেমস কিনে দিয়েছি, সেটাই খেয়েছে। এখন ওকে খাওয়াতে বসেছি। এবার ওকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমাদের এখন বাজে গিয়ে প্রায় 1টা বাজতে যাচ্ছে। ও একটু তাড়াতাড়ি আছে, ঘুম পাড়িয়ে দেবো, কারণ এমনি জার্নি করে এসছে তো ওরও ঘুম লাগছে। যাই হোক, এখন দেখো খাওয়াতে বসে যত রকমের নকশা, এটা বোধহয় প্রত্যেকটা মাকেই ফেস করতে হয়, শুধু আমি একা না। আর এই নকশা করতে করতে আমার জীবন শেষ, মানে বিরক্ত লেগে যাচ্ছে। তবু একটা বাঁচোয়া, আজকে ওর পাপা বললো ঠিক আছে তুমি ছেলেকে খাওয়াও, আমি এদিকে রান্নাটা করছি। এখন বোধহয় ডিমের ঝোল আর কিছু একটা যাই হোক ভাজছে। যাই হোক, তবু একটা আমার নিশ্চিন্ত।
এদিকে এখন খাইয়ে দাইয়ে বাপিকে বললাম, বাপি তুমি ওকে একটুখানি সামলাও। এবার ওকে আমি ও ঘরে বিছানাটা ছোটোমণি করতে গেছে, বিছানাটা করলে ওকে একদম ঘুম পাড়িয়ে দেওয়া হবে, কারণ খাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়ালে না খাবারটা হজম হবে না। ওর জন্য একটুখানি এখন দাদার সাথে খেলে নিচ্ছে, তারপরে এবারে ঘুমাবে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে।